ছুটিতে চুল ঠিক আছে যায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে চলে এসেছি কাজের একটি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি না ব্রাইডের বাড়ি থেকে সব লোকজন চলে এসেছে আমাদের বাড়িতে। কারণ কি ব্রাইড করবে নেল এক্সটেনশন, সাথে একটা ভালো ফেসিয়াল, তাই আমি ফেসিয়াল করবো বলে পিছনে বসেছি, সাথে সাথে নেলটাও হয়ে যাবে এক্সটেনশন করা। তো চলো, এই দিদিটার কাটবে চুল, তাই সুন্দর করে এত লং চুল ছিল। মান ছিল যে বড় চুলি যেন বড়ই থাকে আর সামনের দিকটা থাকে ফ্রন্ট লেয়ার। তো যেমন কথা তেমন কাজ, ফ্রন্ট লেয়ারই করেছি আর এসে দেখাচ্ছি কেমন লাগছে। দিদির তো বেশ পছন্দই হয়েছে মনে চুল কাটাটি দেখে। আমাকে হাম্পু দিচ্ছে, আমি ওর জন্য কি আনবো? সাথে থাকো তোমরা, আমরা যাই। আমি কোথাও গেলে মায়ের কাছে গেছে তো সব থেকে বেশি বায়না করে তার শিশু, যেটি আমার মেয়ে আমার কাছে করে বেড়াচ্ছে। বিয়ে বাড়ি, এই হচ্ছে গেট। এসেছে এই যে দুইজনে মিলে, খুবের অবস্থা খারাপ। তো চলো এরপর ভিতরে যাই। তাড়াতাড়ি এসেছি কারণ তাড়াতাড়ি কোণে বসেছে সাইতে, যেতে না যেতেই এক গাদা আপ্যায়ন, মানে প্লেট ভর্তি মিষ্টি সাথে জল। ভালোবেসে এত খাবার দিয়ে গেছে, না খেলে তো আর হয় না। কিন্তু দুটো প্লেট মোটেই শেষ করতে পারবো না, তাই একটা প্লেটেই নিলাম, অল্প অল্প করে খাওয়া দাওয়া সারলাম। তারপর অনেক কাজ বাকি আছে, তাই না? সাজানো জাস্ট অসাধারণ, মানে কোনো কথা নেই, এত দারুণ সাজায়। আর মেকআপ পুরো, আমি ছেলের বাড়িতে আসার পরও আমার মেকআপ ছিল, এমনিতে সারা রাতও ছিল, আর এখানে এসে মানে সাজিয়ে গিয়েছিলাম 5টায়, ওর লগ্ন ছিল রাত্রি 3টেই। তো বিয়ে কমপ্লিট, তারপরে পরের দিনে এখানে এসেছো কটার সময়? এখানে 9:30। দেখ, মেকআপ ঠিকঠাক ছিল। আর আজকে রিসেপশন, আজকে কিরকম সাজাবো বলো? আজকে পুরো একদম বলেই তো তোমাকে দিয়েছি, একটা যেভাবে হ্যাঁ বানের দেখিয়েছি। মধ্যে বলেছে, বান, ড্রাপিং এও হ্যাঁ। দেখিয়েছিল, সেরকমই করেছি। তো চলো ওকে রেডি করি, তা দেখা যাক। যে এত ভালোবাসা, এত সুন্দর রিভিউ আর এত সুন্দর মুখমিষ্টতা, ভালোবাসা, এই ব্যবহারগুলোই তো আমাদের মধ্যে রয়ে যায়, যেটা আমাদেরকে অনেক বেশি কাজ করাতে আগ্রহী করে তোলে। যাই হোক, এখানে আমি তো হেয়ারের পুরো পার্টটাই নিয়ে নিই, ও মেকআপটা করে যাওয়ার ফলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আজকে কোনো পার্টি মেকআপ ছিল না, শুধু কাজ করেই তাড়াতাড়ি বেরিয়ে যাব, চাপ নেই সেই ক্ষেত্রে। একটা অন্যরকম লুক দেখিয়ে, এরকমই ছবি দেখিয়ে বলেছিল আমার লুকটা এইটাই চাই। ক্লায়েন্টের যদি ডিমান্ড থেকে থাকে, সেটা আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করি, কারণ সেই দিনটা যতই হোক ওদেরই স্পেশাল একটা দিন। আর যদি আমাদের উপর পুরোটাই ছেড়ে দেয় যে তোমরা তোমাদের মতন করে করে দাও, তাহলে আমরা একটু ভেবে নিয়ে ভাবি যে এটা এর ক্ষেত্রে একটু ভালো বেশি লাগবে, বা এই সাথে এটা বেশি যায়। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে প্রথমেই বলে দেয় যে আমার এরকম একটা লুক করে দাও, জাস্ট আমাদের ভালো লাগবে, তাহলে আমরা ডিমান্ড অনুসারে সেটাই করি। দি তোর কিন্তু এখানে অরা লাইট আছে। আর আমি এখন পাফ করে সুন্দর করে হেয়ারের উপর বানটা করতে থাকছি। ফাইনাল লুকস আজকে ওটা চেয়েছিল হালকার মধ্যেই লাইন্স, একদম খুব হেভি না কিছু। বান, ড্র্যাপিংও এরকম হালকা একটু বড়, ড্র্যাপিংটা দেখায়। সোজা হোক। তো চলো মধুচন্দার কাছে জানবো কেমন লেগেছে। মধুচন্দা খুব ভালো লেগেছে, খুব অসাধারণ, পছন্দ একদম যেমন চেয়েছিল। এবার আমাকে কেমন দেখতে লাগছে সেটা তো তোমরা বুঝতে পারবে। তো সবাই জানাও অবশ্যই, কেমন কমেন্ট করে কেমন লাগছে ওকে। এই যে ব্রাইড রেডি। ব্রাইড কেমন লেগেছে সেজে আজকে? খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। রিভিউ দিতে কত জায়গায় রিভিউ দিচ্ছে আর ঠিক নেই। যাই হোক, তো চলো। কোনো ভাষা নেই। হ্যাঁ, याद 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 बस याद रह जाती है, याद 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 बस याद रह जाती যথেষ্ট है, আলো দিয়ে সাজিয়ে वो तेरी याद। তাড়াতাড়ি যেহেতু কাজকর্ম হয়ে যে রাস্তা থেকে যাবার পর ভাবলাম একটু খাবার দাবার করে যাই, কারণ অনেকটা রাস্তা যাব। তাই ভেবে এই কাকুটার দোকানটা বেশ খালি খালি ছিল, দিয়ে নিলাম 2 প্লেট চাউমিন আর সাথে 2টো করে পকোড়া খেয়েছিলাম। এই খাবারটা খেয়েই জল খেয়ে চারিদিকে এখন যেতে যেতে দোকান করছি, মেলা মেলা। বাড়ি ফিরে এতই মাথার যন্ত্রণা হচ্ছিল যে দেখেছি, আর গুড নাইট করার মতনও, ব্লগ শেষ করার মতনও আমার ক্ষমতা ছিল না। তাই হোক, কাজের সাথে থাকলে তো এটাই হয়। তারপর মানে অনেকটা জার্নি করার জন্য বা গ্যাস হয়ে যাওয়ার জন্য, যে কোনো কারণে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই শুয়ে পড়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনি ব্লগের সকলকে অনেক ভালো আছে দিলাম, ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন আছো সবাই? আশা করি ভালো সুস্থ, আমরা ভালো আছি। তো কাজ 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 কাজটি খুব
সকালে চা খেয়েছি আর তারপরে বাড়িতে এসেছে আবার ক্লায়েন্ট। এরা করতে চাইছে নেল এক্সটেনশন, সাথে দুই বোনই করবে, আমি একজন আর বোন একজন, দুজনে মিলেই শুরু করলাম। তো আমি নেলগুলো বসিয়ে সুন্দর করে শেভ করে দিলাম, বোন বললো নেল পলিশটা লাগিয়ে এই সুন্দর করে ফিনিশিং টাচটা দিয়ে দিল। যাই হোক, এইভাবে ব্রাইড আর ব্রাইডের বোন, এখন তো সবাই জানো যে কম বেশি সাজের ক্ষেত্রে প্রচুর নিজেকে মানে কনসাস, যে টিভি দেখলাম টিভি দেখলাম না, এমনি আমাদের টিভিটা না একটু অনেক দিনের টিভি তো। আজ দুপুরে থালিতে হয়েছে লাল লোটে শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, টমেটোমের চাটনি আর ভাত। চলো দুপুরের খাবারটা খেয়ে নি। রাহি এদিকে বসবে, এসো। এটা রাহি আর আমার হয়ে যাবে, তো সুন্দর করে খাওয়া দাওয়া সারবো। বসো বসো মানু, এখানটায় বসো তুমি। হ্যাঁ বসে পড়ো, খাও, তুমি খেয়ে নাও। হ্যাঁ আমিও খাবো, তুমি ঠিক না জানো এগুলো ছগড়ি। তো বাড়ির তো টুকটাক কাজ চলছিলই, বাট স্টুডিও আর পার্লারের জন্য যেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের পার্লারের রুমটা। কাঁচে সেভ করে দেওয়া হবে ফলসিলিং, ওপরে এতটা হয়েছে, বাকি কাজটাও চলছে। তোমাদেরকে আমি ফ্রন্ট ক্যামেরা না করে ব্যাক ক্যামেরা করে দেখা। এই হচ্ছে উপরের কাজ চলছে, আর এই হচ্ছে কাঁচ সেভ দেওয়া, মানে নিচটা হবে এটা। আর এই হচ্ছে বাথরুমের ফ্রন্ট সাইডটা, আর এটা হচ্ছে যে ভিতর সাইডটা। মন্ডল এখন যাচ্ছে, এখন সাজাতে, তাই তো? বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আছে, বন্ধুর বিয়ে বলে কথা। প্রথম বিয়ে বাড়ি পেয়েছি, টুনির বিয়েটাকে মজা করবো। টুনির বিয়েটা মজা করবে, টুনি দেবে তার আগে টুন। আগে তো তোর বিয়ে আছে, নিজের বিয়েটাই মজা করবি না? মজা হয় বিয়ের বিয়েতে নিজে মজা করতে পারে কেউ? আমরা করবো নাকি? শাশুড়ি গুলো বড় মজা করবো। আর আচ্ছা, ব্যাগ হচ্ছে এই যে, আমি আর আশা করি কেন সারা বিশ্বাস না। পাখা চালাতে হচ্ছে। কিনে নিবি চল যা। আরে টিপো মাঝখানটা করে যাই না টলিটা। টাটা। বোনের যেহেতু ফ্রেন্ডের বিয়ে, তাই যাচ্ছে ওরা বাঁকুড়া, আর আমি এখানে ব্রাইডগুলোকে সামলে নেবো। তারপর ছিল এখানে যেসব কাজবাজ হয়ে গিয়েছে কমপ্লিট, তারপর যাদের সাথে কন্ট্রাক্ট ছিল তারা সব জিনিসপত্রগুলো নিয়ে ফিরে যাচ্ছে বাড়ি। খুব স্পিডে কাজ করে, খুব ভালো কাজ। এনারা এসেছিলেন দাসপুর থেকে, তো ভীষণ ভালো কলকাতার টিম নিয়ে কাজ করে। বলতে 2 দিন লাগলো, স্টুডিও পার্লার দুটোই ফলসিলিংয়ের কাজ। এই যে ওপরটা হচ্ছে কাঁচি শেপে, আর ওপরের রুমটা একটা অন্য টাইপের ফলসিলিং, সেটা আমি পরে দেখাচ্ছি। এটা কাজের শেষে ওরা ওদের কাজ করে ফিরছে বাড়ি। আর সব কিছু কন্ট্রাক্টটা এভাবেই থাকে যে পুরো সব কিছু জিনিসপত্র ডেকোরেটেড সব কিছু নিয়েই আসে। এরপর শুধুমাত্র যারা ফুর্তি করবে তারা সেইভাবে কালার দিয়ে ডেকোরেট করবে। এইভাবেই তো ফল সিলিংয়ের কাজগুলি হয়ে থাকে, আর তার জন্য ওদের কমপ্লিট হয়ে গিয়েছে। বাড়িতে তো হচ্ছে ফল সিলিং, তার জন্য অনেক কাজকর্ম থাকে, টাকা কিছু সব কিছু পেমেন্ট করা আজ হলো, তো যেগুলো বেশি হয়েছিল অনেক চলে গিয়েছে। তো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক তো কাজকর্ম নিয়ে ব্যস্ততার সাথে ব্লগ তোমাদের সাথে দুদিনে একসাথে ছাড়লাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। দেখা হবে নতুন দিনে নতুন আবারও একটি ব্লগে। তো গুড নাইট সকলকে। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বিছানাও আমি এখন গোছগাছ করে রেডি করছি, আর মশারিটা খাটাবো। প্রচণ্ড মশা, ঠান্ডাটা হালকা হালকা লাগছে এখন। তো গুড নাইট সকলকে।